আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর, ফের কূটনৈতিক উত্তেজনা ঢাকা দিল্লির। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার বক্তব্য রাখাকে কেন্দ্র করে ফের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। এরপর জানিয়ে দিব, নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন না হলে অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে, উপদেষ্টা নাহিদ। নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন করতে হবে, অন্যথায় অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এদিকে গাজীপুরে হামলার ঘটনায় গুরুতর আহত ৫ জন ঢামেকে ভর্তি। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোফাজ্জেল হোসেন বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় কয়েকজনের হামলায় আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। এরপর জানিয়ে দিব, গাজীপুরের ঘটনায় সার্জিসের কড়া স্ট্যাটাস। এদিকে রাজধানীতে ছিনতাইকারীর ছুরির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর যাত্রাবাড়িতে ছিনতাইকারীর ছুরির আঘাতে কাউসার ২৫ নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে যাত্রাবাড়ির মাতুয়ালে রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেকে হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ তুলতে পারেন মোদি। আগামী সপ্তাহের ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে বসার আগে ট্রাম্পের সঙ্গে এই প্রথম বৈঠক করতে চলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ট্রাম্প মোদির বৈঠকে। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার টেবিলে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর, ফের কূটনৈতিক উত্তেজনা ঢাকা দিল্লির। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখাকে কেন্দ্র করে ফের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। হাসিনার বক্তব্যকে বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশ। শুক্রবার ৭ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেয় সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেককে তলব করে প্রতিবাদ নোট দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারত। এতে করে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সম্প্রতি ফেসবুক লাইভে তিনি বক্তব্য দেন, আর এটিকে কেন্দ্র করে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে দেয়া প্রতিবাদ
প্রতিবাদ নোটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তি প্রকাশ করেছে। হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য বিবৃতিগুলো ঢাকা দিল্লির মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয় বলেও উল্লেখ করা হয়েছে এতে। এছাড়া ভারতের থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ চ্যানেলের মাধ্যমে হাসিনাকে মিথ্যা ও উস্কানিমূলক বিবৃতি দেয়া থেকে বিরত রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাব নিয়ে অবিলম্বে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন না হলে অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে, উপদেষ্টা নাহিদ। নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়ন করতে হবে, অন্যথায় অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার ৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের ৬ মাস পূর্তি উপলক্ষে বাসসকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচন পারস্পরিক একচেটিয়া হিসেবে দেখে না, বরং পরিপূরক উদ্দেশ্য হিসেবে দেখে। সংস্কার কমিশন নির্বাচনী ও শাসন ব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তন আনতে কাজ করছে। নির্বাচনের আগে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে, অন্যথায় অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে। তিনি বলেন, স্থিতিশীলতা, ঐক্য বজায় রাখা এবং চাপ মোকাবেলা নিরন্তর প্রচেষ্টার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি ও সর্বদা বিকশিত জাতীয় দৃশ্যপটের মধ্যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে অগ্রণী ভূমিকা পালনকারী নাহিদ ইসলাম বলেন, আমরা রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে দেশের জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে এমন একটি ভবিষ্যৎ গঠনের অবিচল রয়েছি। রাজনৈতিক বিষয়ে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে যে বিভেদ দেখা দিয়েছে সেসব বিষয়ে নাহিদ ইসলাম আরো বলেন, যদিও অভ্যুত্থান সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত হয়েছিল, তবে অনেকেই জাতীয় কল্যাণের পরিবর্তে নিজেদের স্বার্থের পিছনে ছুটতে শুরু করেছে। গাজীপুরে হামলার ঘটনায় গুরুতর আহত ৫ জন ঢামাকে ভর্তি। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোফাজ্জল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় কয়েকজন হামলার আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাত ১:৩০টার দিকে তাদের হাসপাতালটিতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঢামাকে ভর্তি আহতরা হলেন শুভ সাহারিয়া ১৬, ইয়াকুব ২৪, সৌরভ ২২, কাশেম ১৭, হাসান ২২। জানা গেছে, আহতদের মধ্যে শুভ সাহারিয়া গাজীপুরের সাইনবোর্ডের কামারজুরি এলাকার ফজলুর রহমানের ছেলে। ইয়াকুবের বাড়ি গাজীপুর গাছা থানার শরীফপুর গ্রামে, তিনি ওই গ্রামের মেহের আলীর ছেলে। সৌরভের বাড়ি টঙ্গী পূর্ব থানার মধুমতি রোডে, তিনি এই এলাকার গণেশ ঘোষের ছেলে। কাশেমের বাড়ি গাছা থানার আলহেরা পেট্রোল পাম্প এলাকায়, তিনি মৃত হাজি জামালের ছেলে। অপরদিকে হাসানের বাড়ি জয়দেবপুর থানার জোরপুকুর এলাকায়, তিনি ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। আহত সৌরভের বন্ধু পিয়াস বলেন, রাত ৮:৩০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আকম মোজাম্মেল হকের বাড়িতে যায়। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের উপর হামলা চালায়। এতে আমার বন্ধু সহ অনেকেই আহত হয়। তাদের মধ্যে ৫ জনকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আনা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পাসের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, গাজীপুর থেকে আহত অবস্থায় ৫ জনকে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। গাজীপুরের সিভিল সার্জন মাহমুদা আক্তার শুক্রবার রাতে কালবেলাকে বলেন, ১৫ থেকে ১৬ জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই খারাপ, তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। গাজীপুরের ঘটনায় সার্জিসের কড়া স্ট্যাটাস। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়ে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর চলাকালে বিক্ষুব্ধ জনতার উপর হামলা চালায় স্থানীয় কয়েকজন যুবক, এতে ১৬ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম। শুক্রবার গভীর রাতে ওই স্ট্যাটাসে তিনি লেখেন, গাজীপুরে
আজকেই হবে আওয়ামী লীগ সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। পুলিশ সূত্রে তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে মোহাম্মদ হিমেল, নাবিল আহমেদ, মোহাম্মদ হাসান, সৌরভ, শুভ, ইয়াকুব, অপু, বিশাল, ইমন হোসেন, জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি। এলাকাবাসী জানায়, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি থেকে রাত 10টার দিকে চিৎকার শোনা যায়। এক পর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক বিক্ষুব্ধ জনতার উপর হামলা চালায়। এ সময় অন্তত 12 থেকে 16 জন আহত হয়। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকার খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে বেশ কয়েকজনকে মারধর করে রক্তাক্ত অবস্থার বাড়ির ভিতরেই ফেলে রেখেছে। অনেকেই আটক করে মারধর করা হচ্ছে। গাজীপুর সদর থানার ওসি আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীদের বাড়িতে হামলা চালায়। এ সময় কয়েকজনকে আটক করে ব্যাপক মারধর করেছে। এতে 16 জন আহত হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় আহত 16 জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের সংখ্যা আরও বেশি। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ নিহত হয়নি।